ঈসা রূহুল্লাহর ইনজিল কিতাবের বাণী আমাদের কোরআন বহন করে ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা ধারাবাহিক করলে হবে না? ঈদে মিলাদুন নবী করা ফরজ সুন্নিরা বলে না, ওয়াজিব সুন্নিরা বলে না, না করলেও গলা টিপে কারো করতে দেয় না, গেড়ে জিবা দেয় না। বন্ধুরা প্রথম জিজ্ঞাসা করলে কি পাওয়া যায়? সবাই বললেন সওয়াব। আর হাসান রাজা চিৎকার দিয়ে বললাম দ্ব্যর্থ কণ্ঠে, ঈদে মিলাদুন নবী করলে সওয়াব নয়, জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য আয়াতটুকু তেলাওয়াত করলাম, ফাযকুরু আলা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। ও মুনিব, পাশে এলান দিলেন কুরআন হাকিমের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা। মাওলা রে, কোন নিয়ামতের আমরা স্মরণ করব? নিজেই ঘোষণা দিলেন, আমার নিয়ামত তোমরা গণা পড়া শুরু করলে তোমরা মরে যাবে, সন্তান মরে যাবে, নাতি মরে যাবে। লা তুসুহা, আমি আল্লাহর নিয়ামত গণে পড়ে তোমরা শেষ করতে পারবা না। আবার আল্লাহ বলতে লাগলেন, স্মরণ করো আমার নিয়ামতের। আল্লাহর নিয়ামতের স্মরণ করলাম তো কি পাবো? আল্লাহ এলান দিলেন, লা আল্লাকুম তুফলিহুন। তাফসীর করেন, লা আল্লাহ যখন নিসবত হয় আমার মুনিবের দিকে, সাধারণ বান্দার দিকে, তখন কনফিউশন হবে। মুনিবের দিকে যখন হয় কনফিডেন্স রাখতে হয়। আল্লাহ এলান করলেন, আমার নিয়ামতের তোমরা স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামত? আল্লাহ বলতে লাগলেন, যেই নিয়ামতের স্মরণ করলে আমি তোমাদেরকে বিজয় দান করব। আল হাসনাইন একতা সংগঠন আপনাদেরই সন্তান, জন্মদাতা মার বাবা। শুধু আপনার সন্তানের তকদির নয়, আজকের এই 21শে নভেম্বর জন্মদাতা মার বাবার তকদিরও ভরে গেল, দাদা আর দাদির তকদিরও ভরে গেল, নানা আর নানির তকদিরও ভরে গেল। ও হাসান রেজা, মামলা কি? খোদার কসম আমার মামলা নয়, আমার মুনিব মাওলার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য প্রথমে জিজ্ঞাসায় গেলাম, আল্লাহ ঈদে মিলাদুন নবী কেন? আপনাদের উত্তরের মধ্যে এলান দিতে হয়, ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। অপেক্ষা থাকতে হবে না? আলহামদুলিল্লাহ বলবেন না? সরাসরি আল্লাহর কোরআন থেকে যখন আল্লাহর দিকে লা আল্লাহ, আল্লাহ কুন ফায়াকুনের মালিক, যা চাই তাই করতে পারে। মওলা কোন নিয়ামতের কথা বললে আল্লাহ তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ করে আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। সব নিয়ামত নকল, নিশ্চিত একটি আসল নিয়ামত আল্লাহর কাছে আছে। জোরে বলবো না সুবহানাল্লাহ। এখন মামলা দাঁড়াইছে না? নিয়ামত একটি আছে, যে নিয়ামতের স্মরণ করলে আল্লাহ বিজয় দান করবেন। তা আল্লাহর কাছে পরাজয় হলো জাহান্নাম, বিজয় হলো জান্নাত। ঠিক কি না? আল্লাহ তার কিছু আছে? ওমায় সাত গাইয়ে ফাঁকা ফাঁকা মাতম পরিমাণ লয়, ঠিক না? আল্লাহ তার কি আছে? আবার পরে ঠকিবেন দিয়েন জনেলি। বন্ধুরা আমার বিষয়ের আলোকে বিষয় দিলেন যে ঈদে মিলাদুন নবী কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতে আমারও প্রশ্ন জাগ্রত হলো, মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, সেরা সম্পদ, দামিও সেরা। সুবহানাল্লাহ বলবেন? কারো মুখ থেকে শুনতে রাজি না। মৌলা তোমার কাছে যুগের জিজ্ঞাসা, যেমনি ভাবে আজকে ফটিয়া থানার বরড়িয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবারের ময়দানে মৌলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ একটু করে বলো না গোটা পৃথিবীর জগতের মধ্যে
অসংখ্য দামি সম্পদ তুমি বানাইলে, কেউ বলে যে প্রেসিডেন্ট, কেউ বলে যে হীরার টুকরা, কেউ বলে যে স্বর্ণ, কেউ বলে যে মণিমুক্তা, কেউ বলে যে বিভিন্ন এই আসমান জমি সূর্য চন্দ্র পানি অক্সিজেন নাইট্রোজেন অনেক আছে না, আরো জোরে বলতে হবে। মাওলা কনফিউশনে পড়ে গেলাম, বলো না মাওলা গোটা বিশ্বের সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে, সারা নিয়ামত কোনটুকু বানাইলে। এই জন্য এলান করতে গেলাম সমস্ত নিয়ামত নকলবাজ হয়ে গেল। আসল নিয়ামত কোনটি, যে নিয়ামতের চর্চা করলে লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো বদল হাক করুন না ননের যদি কে তুই আবুকুত ফাড়াটা কাইও না আসান না তুই গলতি করতে লাগু আর আকারা সদরাই যান আয় আজিয়ে পরিবর্তন হয়ে যাবে। আইন না ঈমান সূরা ইয়ল কোরআন সূরা ইয়ল আছে না নাই, অনাড়া না বলি হইতে লাগুন আছে না, অবাক কানা করে মগজ ঢুকাও না। মিলাদুন নবিয়্যিন কি জিনিস, মিলাদুন নবিয়্যিন অন্য কারণ আর সুন্নিয়র দিয়ে জান্নাত জারারি তারা দিয়ে মোমেন জারাই তারা দিয়ে সুবহানাল্লাহ। যদি হনুক মুসলমান নে মোহব্বত করে যদি ঈদে মিলাদুন নবী শরীক শামিল হয়ে গিয়ে আল্লাহ দি তারাই মোমেন বানাবি। বড় করে সুবহানাল্লাহ না হইবেন, ইয়া দলিল না হইবেন বাবা এনা মানিবেন না, মানতেন না। সালাতুন ইয়া জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती गए निसार मदीना सरा मौला एक लगा तक आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरा दुनिया मरी खाके या रब न बर्बाद जाए पसे मुर्ग कर दे गुबार मदीना सरा बना आसमान मंजिल बिन मरियम गेला मका तजदार मदीना सरा दुनिया अबा हॉस्टल ना हनो তাহলে বুঝা গেল আর ভাষা বা তফসিরের ভাষা না এলে হলি বিয়াদ হয়ে যাবে। সমস্ত নিয়ামত যত ব্যাকিন আসল নকল ঠিক না, নিশ্চিত উগ্র আসল নিয়ামত আসলে নাই। আল্লাহ তালাশ করো আর তালাশ করতে 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 ব্যাগুণ হয়রান। এতাল্লাহ জিজ্ঞাসা গেলাম দে মাওলা এক কানবার খোর বরণিয়ার জমিনত ঈদে মিলাদুন নবী কেন, এই প্রশ্নের জবাব দন ফরদে মাওলা একখানা করে আর বুঝতো না। দুনিয়ার জগতের ভিতর সেরা সম্পদ হন্নান, সেরা দামি হন্নান, বড় করে হন্নান সুবহান। মনে তাইব না খোদার কসম চলে কোন মা ভাই ফুয়া বিয়ে তাইলি সরিয়া বেল্লা কোন ফাটন আল্লাহর কাছে প্রচার করে বেল্লা গেলাম। সুন্নিয়তের পক্ষে আল্লাহ আছে না নাই, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না, দাঁড়িয়ে আছে না, কোন হদ নাই, ফরি আছে না, টুবি আছে না, জুব্বু আছে না, খোয়ালত দাগ আছে না, আড়ুস জড় আছে না, ফিরুস ছাড় আছে না, আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের পরবাই তারা দাজ্জালের সমান।
আমরা সামনে না আজি মাবুন নুর ফল হুদ্দুন আন নবীর ফল দেখানো দেন মাজিনা সাজনা করি তো টোকা মারে রাখি দি মাত্র আজি বরলিয়ার মা নকল হুদ্দুর খাবির চরজন গুজি দিকু মারা মাই বার কর হরি আমি হইলে তো জানলাম যোগ্য না আয় কইম তো জুন এখনো করো তুমি বেগুন মেলা ঠিক না এটা আইবো তুমি বেগুন মরত ফল हॉस्टल है ना क्या फैंडलियन है दून टी बनाए हैं तो कि मौत वाला ना मैं बोल रहा सीध बॉय नहीं बोलोगी ठीक ना तो ऐहोरो जून गोसारी आइन ना हमारे उनकी मौत वाला हुई तेरी बन मातों ना अजून ऐसी उन राल्ला मौर्दा में बारे दो ज़रा ऐहोरो मोइलर मोटर गोरत बोलोगी एड़ा एड़ा मौर्दे मुजाहिदर फुर्जोदी बन तौफीक दो जुड़े हुए हैं ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है सुभान अल्लाह अक्टू बोलो ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं सोना दुनिया Obuk 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 obuk. होना आशिक रसूल है खलम ज़ात ऐन बाबे गुजीद है सुभान अल्लाह जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली उम्र का ना बोलो करो हम बोलो जिनका इतना सीधा जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका उनको भी मेरी आका सीने से लगाते हैं आवाज दे बोलबो ना सुभान अल्लाह ও বন্ধুরা বউর পাগল ঘুমের পাগল মায়ের পাগল সন্তানের পাগল বন্ধুরা একবারও চিন্তা করে না বিবি আমার দুশমন মা আমার দুশমন বাবা আমার দুশমন কেন 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 जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना আরো জোরে বন্ধু আগামী বছর বেঁচে থাকবেন তার কোনো নজির আছে গত বছর আমাদের মাঝে ছিল অনেকে আজকে নাই আছে না নাই বন্ধুরা বুকে হাত দিয়ে বলা যাবে না এই নাতের কলি হলো ওই আয়াতের তাফসীর ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন ঠিক কি না কদম ফেললে তুলতে দেবে না কদম তুললে আবার ফেলতে দেবে না মাওলা
গোটা বিশ্বের চলাচল ভাড়াটিয়ার মতন বিল্ডিং বাড়ি ভাড়া নিলে মালিকের কাছে কারিয়া পরিশোধ করলে থাকতে দেয়, ঠিক কিনা? কারিয়া দিতে না পারলে থাকতে পারবে। অনুরূপভাবে আল্লাহ কোরআনে হাকিমে এলান দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাষা না, কোরআনের ভাষা। গোটা পৃথিবীটা হলো দুর্বাতি গেলাম। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির। কিসের মা, কিসের বিবি, কিসের সন্তান? একজন আপনজন নয়, সবাই দুশমন, ঠিক কিনা? আরো জোরে, সবাই কি দুশমন? ও বন্ধুরা, একমাত্র একজন দুষ্ট, যিনি মুক্ত সাকারাতের বিছানায়, সাকারাতের বিছানাতে, জোরে জোরে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসার মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী, নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত, হায় হায়, ভালো যত বাসতে হয়, ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে, মত সাকারাতের বিছানা ছাড়া নাই। একমাত্র আমার রাসূল ডিট করে রেখেছেন, মাওলা রে আমি মদিনার রওজায় শুয়ে থাকবো। আর 21 নভেম্বর 2025 সনে আল হাসনাইন একতা সংঘের পক্ষ থেকে এলাকাবাসীরা পাগল পারা হয়ে লাইটিং সব নূর হে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরু আলা আন্নাহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. جو کوئی غم ستائے تو مدینہ याद आता है, जो कोई गम सिताए तू मदीना याद आता है, न दिल को चैन आए तू, न दिल को चैन आए तू मदीना याद आता है। सहारे बेसहारों का
के मारू का न कोई काम आए तू, न कोई काम आए तू, मदीना याद कर लेना। जो कोई गम सिताए तू, मदीना याद कर लेना। न दिल को चैन आए तू, मदीना याद कर लेना। उमूमन जिंदगी में दुख के दिन भी आ ही जाती है। उमूमन जिंदगी में दुख के दिन भी आ ही जाती है। कभी लम्हा ये आए तू, कभी लम्हा ये आए तू, मदीना याद कर लेना। न दिल को चैन आए तू, मदीना याद कर लेना। सुना है मुश्किलों में साथ कोई चल नहीं सकता। सुना है मुश्किलों में साथ कोई चल नहीं सकता। ज़माना छोड़ जाए तू, ज़माना छोड़ जाए तू, मदीना याद कर लेना। जो कोई गम सिताए तू, मदीना याद कर लेना। हवाए बेमुखालिफ हो दरिया मैं भी तुग़यानी। हवाए बेमुखालिफ हो दरिया मैं भी तुग़यानी। और किश्ती डूब जाए तू, और किश्ती डूब जाए तू, मदीना याद कर लेना। न दिल को चैन आए तू, मदीना याद कर लेना। जो कोई गम सिताए तू, मदीना याद कर लेना। सहारे बेसहारों का सहारा, बेसहारों का दावा, गम के मारू का। सहारे बेसहारों का दावा, गम के मारू का। न दिल को न कोई काम आए तू, न कोई काम आए तू, मदीना याद कर लेना। उपस्थित ফুটিয়ে থানার অন্তর্গত মুনাজারে মিল্লাত উদীয়মান তরুণ ওয়াইজ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব পীরে তরিকত রাহবরে শরিয়ত বরডিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবারের সুযোগ্য সাজ্জাদা নশীন মুফতি মিল্লাত
जनाब मौलाना मोहम्मद असरारुल हक अनवारी हुसैनी मद्दाजिल्लुहुल आली আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ইতিমধ্যে বক্তব্য পেশ করে গেলেন আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রেসিডেন্ট বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর সুযোগ্য মাননীয় নির্বাহী চেয়ারম্যান মুনাজির মিল্লাত শেখুল মাশায়েখ उस्तादुल असातिज़ा खलीफाए दरबार आला हजरत अल्लामा नूरी साहिब क़िबला मद्दाजिल्लुहुल आली আজকের মাহফিলের রৌনক বরডিয়া সৈয়দ মঞ্জিল দরবার শরীফ শাহী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম তৈবিয়া নজরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদারিস আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব মাওলানা মুর্শিদুল আলম আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চস্থ মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আমার মত একজন গোলামের বাচ্চা গোলাম আজকের এই বরলিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ ময়দানে এসে বসে মুস্তাফার প্রেমের মধ্যে একটি কথা বলার সুযোগটুকু পেলাম জীবনে কিছু দেখাবার না থাকলেও আজকের বৈঠকটুকু আমার জন্য বাকি ছিল 36 বছর আমার 10টি রাষ্ট্রগুলা গোটা বাংলা চষে বেড়া আর এই দরবারের আঙ্গিনায় প্রথম আসা কেরামান কাতিবিন দিয়ে এই কলমের কোষাটা আমার বাকি ছিল আমার বাবাজি যিনি আজকে সভাপতির দায়িত্ব যিনি পালন করতে লাগলেন দোয়া করেছি মুনিবের দরবারে আবার মাঠে ময়দানে যেন দেখতে পাই তো রাখে আল্লাহ মারে কে এটাই তো দুনিয়ার রসম লাখ কোশিশ করে इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है খেয়াল রাখবেন জালেমের জুলুম বেশি দিন টিকে থাকে না মুনিব যা করে বান্দার ভালোর জন্যই করে আমরা যদি মনে করি আমারটাই ভালো না না এটা মুনিবের পক্ষ থেকে বান্দার জন্য যেটা করা দরকার হয়তো আমার আসরারুল হক পীর সাহেব বরলিয়া দরবার শরীফের মনে হয় পরীক্ষার মধ্যে কামিয়াবি অর্জন করতে পেরেছেন আল্লাহ মাঠে ময়দানে সুন্নিয়তের যে খেদমতগুলো লুপ্ত রয়ে গেল তার 1000 গুণা বৃদ্ধি করে তাকে এনায়েত করুক আবার জোরে বলবেন না আমিন সন্তান কিন্তু আপনাদের এই ফুটিয়া থানার বরলিয়া দরবারের ঠিক না সন্তান কাদের দোয়া করা দরকার আছে না নাই আল্লাহ উজালো কি দান করুন বাবারা কথা বলবেন না মেহেরবানি করে আমাকে একটু নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়ের আলোকে আমি যা বুঝেছি আপনাদের সম্মুখে উপস্থাপনা করার চেষ্টা করব তবে বড় আলেম হতে পারেনি এজন্য ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত এনেছি যাতে করে খুব তড়িৎ গতি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া যায় ঠিক না একটু জোরে বলেন না আয়াত ছোট না একদম ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন বলবেন না আলহামদুলিল্লাহ দেখো সবার কাছে মুখস্থ আছে না ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন ছোট্ট এই 3টি পার্টের মধ্যে আমি খতম করে দেব কিন্তু শর্ত হলো আপনারা কি শুনতে রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো চলে যাবেন আচ্ছা এই এলাকায় কি হিন্দু বুদ্ধ বেশি মনে হয় আপনাদের এলাকা কি হিন্দু বুদ্ধ বেশি মুসলমান প্রত্যেক মুসলমান কি আসবে এখানে প্রত্যেক মুসলমান না না মুসলমানের মধ্যে অনেকে আছে না ঈদে মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি হয়
আছে না? আপনাদের এখানে নাই মনে হয়? ঈদে মিলাদুন নবীর কথা বললে গায়ে কাঁটা ফুটে যায়। ঈদে মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে, আছে না? ওরা কি আমাদের ভাই না ইবলিশের ভাই? আরো জোরে। দুনিয়ার জগতের মধ্যে ঈদে মিলাদুন নবীর কারণে আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম খুদ খোদাকে দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু তরে তরে খেয়াল রাখবেন, আমি এগুলো নিয়ে আবার আলোচনায় আসবো। আলহামদুলিল্লাহ। শুনতে রাজি তো? আর হাত তুলবেন কেউ? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? সাট গাইয়ে ভুয়া নদী এনে রাডারি বাগা ওয়াজ করার জন্য আপনাদের সন্তান পাঠাই দিয়েছেন না? আরে বাবা মাশাআল্লাহ। যাকগে, আমি পরে আবার আসবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি বেশি না হয়, আজকে পরিচিতির পালা আসলো। মোমেন কারা? সুবহানাল্লাহ বলবেন না? মোমেন কারা? আজকের আলোচনা হবে মিলাদুল নবী আর মোমেন। সুবহানাল্লাহ বলেন না? রাজি আছেন তো? আচ্ছা, মোমেন যারা, ওরা কি আজকে ঘরে শুয়ে থাকতে পারবে? কথা বলতে হবে। মোমেন কি কখনো কি বিবির পাগল, ঘুমের পাগল, মায়ের পাগল, বাবার পাগল, আরামের পাগল, ব্যবসা বাণিজ্যের পাগল? কার পাগল? আরো জোরে। নবী কার পাগল? কে বলছে? নবী উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল। বেশ কম হয়ে গেছে না? যদি বলেন যে হুজুর এরকম বলতে লাগলেন কেন? যারা নবীর পাগল ওরা প্যান্ডেলের তলায়, যারা ঘুমের পাগল, বিবির পাগল, আরামের পাগল, ব্যবসার পাগল, মার পাগল, সন্তানের পাগল, ওরা কি কেন আসছে? তা আমি আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। দেখি কত চতুরি, কত চালাকি আপনারা মা বোনরা শিখে নিলেন। আজকে বরলিয়া দরবার শরীফের আশপাশের মধ্যে এখনো তো মানুষ ঘুমাবার সময় হয় নাই, হয়েছে? আমরা গায়ের লোক, হয়তো আমাদের ঘুমের টাইম হয়েছে। আপনারা তো সরাসরি গায়ের লোক বলা যাবে না, কারণ মদিনাওয়ালা মুস্তাফার মদিনাতুল আউলিয়া গোড়া চট্টরার জমিনকে বানালেন, আর বরলিয়া দরবার শরীফের পীরে মোকাম্মেল আপনাদের পাশে শুয়ে আছে। তো এই এলাকার মানুষ কি গা বলা যাবে? একটু জোরে বলেন না। সেই তো আমি আবেদন নিবেদন করব, এখন থেকে টিভির পর্দা বন্ধ করে দিন, লাইট অফ করে দিন, মেহমানদারির মেহমান বন্ধ। আজকে মদিনাওয়ালা রাসূল মদিনার রওজা ছেড়ে বরলিয়া দরবার শরীফের আঙ্গিনায় আমার মুস্তাফা আগমন করেছে। আল্লাহ, ঠিক কিনা বাবারা? আমার নবী কি এখন মদিনায় না আমাদের মাঝে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো এই মেহমানের উপর আর কোন মেহমান আছে? এই নবীর উপর আর কোন নবী আছে? এই বান্দার উপর আর কোন বান্দা আছে? বন্ধুরা, বাবারা, আমি মা বোনদের প্রতি দৃষ্টি দেব, কাল বিলম্ব না করে আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা দিয়ে, প্রেমের আলতো করে ধাক্কা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাত থেকে নিয়ে নেন, টিভির পর্দা বন্ধ করেন। কোন মেহমান বলবেন যে আর ঘন্টা ধরে একটু কষ্ট করে আসেন, আপনার জন্য মজুদ করে রেখেছি। যেহেতু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমার মাহবুব নবী বরলিয়া দরবারের উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে চলে আসলেন। সুতরাং পৃথিবীর জগতের মধ্যে আমার মা, আমার বাবা, আমার বউ, আমার আপনজন, আমার স্বজন, কেউ আমার কবরে যাবে? একটু জোরে বলতে হবে। যাবে মনে হয়? লোয়ানঙ্গর যাবে, নেতা নেত্রী যাবে, বন্ধু বান্ধব যাবে, শালা সম্বন্ধী যাবে, সন্তান যাবে। আল্লাহু আকবার। নবী যাবে? আরো জোরে। তো ওই নবীর মিলাদুন নবী আজকে বরলিয়া দরবারে। সভাপতি মহোদয় বলতে লাগলেন যে হুজুর, এত মানুষ আগে ছিল না, দিনের পর দিন বাড়তেই লাগবে। খোদার কসম, আজকে 11তম বছর। বুকে হাত দিয়ে বলেন তো, 11 বছরের আগেকার সময় আর বর্তমান 11 বছরের সময় পরিবর্তন হলো কিনা? বুকে হাত দিয়ে বলেন,
যদি পরিবর্তন বলেন যে হয় নাই, তাহলে কাল থেকে বন্ধ করে দিন। খোদার কসম করে বলছি, যদি অর্থ বৃত্ত গরিবী হারাম দুঃখ মুসিবত পৃথিবীর জগৎ থেকে দূরে সরাইতে মন চাই, এক নাম্বার অস্ত্র হলো পবিত্র ঈদে মিলাদুল্লাহ। এক নাম্বার মন্ত্র অর্থবিত্তশালী হওয়া। সুবহানাল্লাহ। আজকে মনে মনে নিয়ত করে ফেলবেন, কখন আসবে সময় থাক, মনে মনে নিয়ত করে ফেলবেন। বাবার উরুস, বাবার ফাতিহা, মার ফাতিহা, দাদা দাদির ফাতিহা ঘরে করব না, একবার আমরা আল হাসনাইন একতা সংঘের সাথে করে দেখব। যদি আপনি লাভবান না হন, 9 গুণ আপনি ব্যাংকের মধ্যে রেখে দেবেন, 1 গুণ দেবেন, 10 গুণ না পেলে বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? আসুন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, মুরব্বীদের ইসারে সওয়াব কেমন আছে, কোথায় আছে, কত মন কত টন মাটি আর বালি বুকের উপর দেওয়া, কেউ খবর আছে কি? মা কেমন আছে, বাবা কেমন আছে, দাদা কেমন আছে, খবর আছে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খোদার কসম 21শে নভেম্বর 2025 সনে আমার মাহবুবে মুস্তাফা ডিট করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন কোন আয়াত দিয়ে? আমার বিজ্ঞ বাবারা ভাইরা, ইউনিভার্সিটিতে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজে পড়ুয়া, স্কুলে পড়ুয়া, মগজ ধোলাই করে নিয়ে গেলেন। ঈদে মিলাদুন নবী এটা কি সম্পদ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয়ের আলোকে কেন ঈদে মিলাদুন নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার পক্ষ থেকে বলি, ঈদে মিলাদুন নবী করা ফরজ নয়, ঈদে মিলাদুন নবী করা ওয়াজিব নয়। ঈদে মিলাদুন নবী না করলে আল্লাহ জাহান্নাম দেবে না, ঠিক কি না? কিন্তু করলে কি? করলে সওয়াব, শুধু সওয়াব না, যে প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না। প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায়? সওয়াবের কাম কম আছে নাকি? তো জান্নাত তো আপনার এমনি হয়ে যেত, কেউ গ্যারান্টি দিতে পারবে? বন্ধুরা আমার, কসম খোদা, এমন একটি কাজ ঈদে মিলাদুন নবীর কাজ, যে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুফতি সাহেব আপনাদের সন্তান, আজকের মাহফিলের সদর। আমি সামনে আসবো, অপেক্ষায় থাকতে হবে, আলাপ আলোচনা বন্ধ। যাকে দেখবো কথা বলতে তাকে দেখে জিজ্ঞাসা করবো আমি। আর যাদের মন চাই কাল বিলম্ব না করে চলে আসেন। মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে हैं, महबूब के महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सोना दुनिया সেজন্য ঈদে মিলাদুন নবী করে না, ঈদে মিলাদুন নবী আল্লাহ করায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই ফটিয়া থানার বলুলিয়ার জমিনে অসংখ্য দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলেওয়ালা আছে না নাই? সবাই কি মিলাদুন নবী করতে পারে? মিলাদুন নবী করার জন্য কফাল লাগে, কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যেমনি ভাবে ফ্যাট লাগে, গাল লাগে, ঠিক কি না? আরো জোরে। কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যেমনি গালও লাগে, ফ্যাটও লাগে। 1 নাম্বার ঘি দিয়ে টপ 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 করে পড়ে। আর যখন বুড়া হয় বলে যে দাঁত নাই, জওয়ান হয় ডায়াবেটিসে খেয়ে ফেললো, বাবা আমি পারবো না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের মিলাদুন নবী সবাই আসতে পারবে না, সবাই করতেও পারবে না। আমার মুনিব মাওলা উভয় দিকে যাকে ফিটনেস দিয়ে দেয়, জুড়ে বলুন না সুবহান। আজকে তো সাধারণ কাজ নয়, এটা তো জান্নাতীওয়ালাদের কাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা সাধারণ মুসলমানের কাজ নয়, এটি হলো মুমিনদের কাজ। আমি দলিল পেশ করব সামনে, আপনাদের সভাপতি ফিনিশিং দিয়ে আখেরি মোনাজাত শেষ করবে। আমিন বলেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 36 বছরে যখন মাঠ পেলাম, দুই একটা বলতে হবে না? আরো জোরে বলতে হবে। শুনতে রাজি?
আজকে বিবির পাগল কারা, মার পাগল, বাপের পাগল, আর মুস্তাফার পাগল আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ 63 বছর পুরা দমে নলেজ চোখ দিয়ে দেখলাম হায়াতে জিন্দেগানি। মার গর্ভ থেকে এসেই আমার নবীর চিৎকার ছিল একদিনের শিশু নবী। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে 40 বছর পরে নবী নবী নিজেও জানতেন না, নবী নিজেই নবী ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই নবীর গোষ্ঠী শোনায় দাও, শোনায় দাও, শোনায় দাও, অর্গানাইজ করো। আখিরি জামানার নবী একজন আসবেই আসবে। ঈসা রূহুল্লাহর ইনজিল কিতাবের বাণী আমাদের কোরআন বহন করে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা ধারাবাহিক করলে হবে না? ঈদে মিলাদুন নবী করা ফরজ, সুন্নিরা বলে না, ওয়াজিব সুন্নিরা বলে না। না করলো গলা টিপে কারো করতে দেয় না, গেড়ে জিবা দেয় না। বন্ধুরা প্রথম জিজ্ঞাসা করলে কি পাওয়া যায়? সবাই বললেন সওয়াব। আর হাসান রাজা চিৎকার দিয়ে বললাম দ্ব্যর্থ কণ্ঠে, ঈদে মিলাদুন নবী করলে সওয়াব নয়, জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য আয়াতটুকু তেলাওয়াত করলাম, ফাযকুরু আলা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। ও মুনিব পাশে এলান দিলেন কুরআন হাকিমের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা। মাওলা রে কোন নিয়ামতের আমরা স্মরণ করব? নিজেই ঘোষণা দিলেন আমার নিয়ামত তোমরা গণা পড়া শুরু করলে তোমরা মরে যাবে, সন্তান মরে যাবে, নাতি মরে যাবে। লা তুসুহা, আমি আল্লাহর নিয়ামত গণে পড়ে তোমরা শেষ করতে পারবা না। আবার আল্লাহ বলতে লাগলেন স্মরণ করো আমার নিয়ামতের। আল্লাহর নিয়ামতের স্মরণ করলাম তো কি পাবো? আল্লাহ এলান দিলেন লাআল্লাকুম তুফলিহুন। তাফসীর করেন আল্লাহ যখন নিসবত হয় আমার মুনিবের দিকে, সাধারণ বান্দার দিকে, তখন কনফিউশন হবে। মুনিবের দিকে যখন হয় কনফিডেন্স রাখতে হয়। আল্লাহ এলান করলেন আমার নিয়ামতের তোমরা স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামত? আল্লাহ বলতে লাগলেন যেই নিয়ামতের স্মরণ করলে আমি তোমাদেরকে বিজয় দান করব। আল হাসনাইন একতা সংগঠন আপনাদেরই সন্তান, জন্মদাতা মার বাবা। শুধু আপনার সন্তানের তকদির নয়, আজকের এই 21শে নভেম্বর জন্মদাতা মার বাবার তকদিরও ভরে গেল, দাদা আর দাদির তকদিরও ভরে গেল, নানা আর নানির তকদিরও ভরে গেল। ও হাসান নেজা মামলা কি? খোদার কসম আমার মামলা নয়, আমার মুনিব মাওলার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য প্রথমে জিজ্ঞাসায় গেলাম আল্লাহ ঈদে মিলাদুন নবী কেন? আপনাদের উত্তরের মধ্যে এলান দিতে হয় ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। অপেক্ষা থাকতে হবে না? আলহামদুলিল্লাহ বলবেন না? সরাসরি আল্লাহর কোরআন থেকে যখন আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ কুন ফায়াকুনের মালিক, যা চাই তাই করতে পারে। মওলা কোন নিয়ামতের কথা বললে আল্লাহ তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ করে আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। সব নিয়ামত নকল, নিশ্চিত একটি আসল নিয়ামত আল্লাহর কাছে আছে। জোরে বলবো না সুবহানাল্লাহ। এখন মামলা দেখাইছে না? নিয়ামত একটি আছে, যে নিয়ামতের স্মরণ করলে আল্লাহ বিজয় দান করবেন। তা আল্লাহর কাছে পরাজয় হলো জাহান্নাম, বিজয় হলো জান্নাত। ঠিক কি না? আল্লাহ তার কিছু আছে ওমায় সাত গাইয়ে ভুয়া ফাঁকা ফাঁকা মাতম পরিমাণ লয়, ঠিক না? আল্লাহ তার কি আছে দে আবার পরে ঠকিবেন দিয়েন রনেলি। বন্ধুরা আমার বিষয়ের আলোকে বিষয় দিলেন যে ঈদে মিলাদুন নবী কেন? বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতে
আমারও প্রশ্ন জাগ্রত হলো মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, সেরা সম্পদ, দামিও সেরা। সুবহানাল্লাহ বলবেন। কারো মুখ থেকে শুনতে রাজি না। মৌলা তোমার কাছে যুগের জিজ্ঞাসা, যেমনি ভাবে আজকে ফুটিয়া থানার বরড়িয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবারের ময়দানে মৌলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ একটু করে বলো না গোটা পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য দামি সম্পদ তুমি বানাইলেন, কেউ বলে যে প্রেসিডেন্ট, কেউ বলে যে হীরার টুকরা, কেউ বলে যে স্বর্ণ, কেউ বলে যে মণিমুক্তা, কেউ বলে যে বিভিন্ন এই আসমান জমি সূর্য চন্দ্র পানি অক্সিজেন নাইট্রোজেন অনেক আছে না, আরো জোরে বলতে হবে। মাওলা কনফিউশনে পড়ে গেলাম, বলো না মাওলা গোটা বিশ্বের সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে, সারা নিয়ামত কোনটুকু বানাইলে। এই জন্য এলান করতে গেলাম সমস্ত নিয়ামত নকলবাজ হয়ে গেল। আসল নিয়ামত কোনটি, যেই নিয়ামতের চর্চা করলে লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো বদল হাক করুন না ওনের তো যদি কে তুই আবুকুত ফাড়াতা কাইও না আসান না তুই গলতি করতে লাগু আর আকেরা সুন্দরাই যাও আয় আজিয়ে পরিবর্তন হয়ে যাবে। আইন না ঈমান সূরা ইয়াল কোরআন সূরা ইয়াল আছে না নাই, ওনারা না বলি হইতে লাগুন আছে না। ও বাক্কানা করে মগজ ঢুকাও না। মিলাদুন নবিয়্যিন কি জিনিস, মিলাদুন নবিয়্যিন অন্য কারে না আর সুন্নিয়র দিয়ে জান্নাত যারার ইতরারে দিয়ে মুমিন যারা ইতরারে দিয়ে সুবহানাল্লাহ। যদি হনক মুসলমান নে মোহব্বত করে যদি ঈদে মিলাদুন নবী শরীক শামিল হয়ে গিয়ে আল্লাহ দিতে রায় মুমিন বানাবি, বড় করে সুবহানাল্লাহ না হইবেন। ইয়া দলিল না হইবেন বাবা এনা মানিবেন না, মানতেন না। সালাতুন ইয়া জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती गए निसार मदीना सरा मौला एक लगा तक आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरा दुनिया मरी खाके या रब न बर्बाद जाए पसे मुर्ग कर दे गुबार मदीना सरा बना आसमां मंजिल बिन मरियम गेला मौका तजदार मदीना सरा दुनिया अब हॉस्टल ना हनो তাহলে বুঝা গেল আর ভাষা বা তফসিরের ভাষা না এলে হলি বেয়াদ হয়ে যাবে। সমস্ত নিয়ামত যত ব্যাকিন আসল নকল ঠিক না, নিশ্চিত উগ্র আসল নিয়ামত আসলে নাই। আল্লাহ তালাশ করো আর তালাশ করতে 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 ব্যাগুণ হয়রান। এত আল্লাহ জিজ্ঞাসা গেলাম দে মাওলা এক নম্বর বরণিয়ার জমিনত ঈদে মিলাদুন নবী কেন, এই প্রশ্নের জবাব দন ফরদে মাওলা একখানা করে আর বুঝতো না। দুনিয়ার জগতের ভিতর সেরা সম্পদ হন্নান, সেরা দামি হন্নান, বড়গুরি হন্নান সুবহান মনে তাই বোনা
খোদার কসম চ্যালেঞ্জ কোন মা ভাই ফুয়া বিয়ে তাইলি সরিয়া বেল্লা এখন ফাটন আল্লাহর কাছে প্রচার করে বেল্লা গেলাম সুন্নি ওদের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না দাঁড়িয়ে আছে না কোন হদ নাই ফরি আছে না টুবি আছে না জুব্বু আছে না খোয়ালত দাগ আছে না আড়ু জড় আছে না ফিরুজ ছাড় আছে না আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের পরবাই তারা দাজ্জালের সমান আমরা সামনে না আজ মাবুনুর ফল হুকুন আন নবীর ফল দেখানো যাবে মাজিনা সাজনা করি তো টোকা মারে রাখি দি মাত্র আজ বরলিয়ার মা নকল খুদ্দুর খাবির চর্জন গুজি দিকুম মারা মাই বার কর হরি আমি হইলে তো জানলাম যোগ্য না আই কইম তো জুন এখনো করো তুমি বেগুন মেলা ঠিক না এটা আমি তুমি বেগুন মরত ফল হস্টেল না क्या फैंडलिया ने दून जाती बनाई तो कि मर्द वाला ने मैं ही बोल रही मैं ही बोल रहा सीध बोई नहीं बोई लोगी ठीक ना तो ऐहोरे जून को सारी आइन ना मारे उनकी मर्द पर हुई तेरी बंदे मातों ना अजून ऐसी उन राल्ला मर्दा में बारे दो ज़रा ऐहोरे मोइलर मतन करत बोई लोगी ऐडा ऐरा मर्दे मुजाहिदर फरिश्ते बन तौफीक दो जुड़े हुए हैं ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है सुभान अल्लाह अक्टू बोलो ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मीलाद मनाते हैं जो सरवर आलम का मीलाद मनाते हैं सोना दुनिया होना आशिक रसूल है खलम ज़ात ऐन बाबे गुजी दे सुभान अल्लाह जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली उमर का ना बोलो हम बोलो जिनका इतना सिर्फ जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका उनको भी मेरी आका सीने से लगाते हैं उच्च आवाज से बोलना सुभान अल्लाह ও বন্ধুরা বউর পাগল ঘুমের পাগল মায়ের পাগল সন্তানের পাগল বন্ধুরা একবারও চিন্তা করে না বিবি আমার দুশমন মা আমার দুশমন বাবা আমার দুশমন কেন 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 জিंदगी एक एक किराया का घर है जिंदगी एक एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना আরো জোরে বন্ধু আগামী বছর বেঁচে থাকবেন তার কোনো নজির আছে গত বছর আমাদের মাঝে ছিল অনেকে আজকে নাই আসলে নাই বন্ধুরা বুকে হাত দিয়ে বলা যাবে না
এই নাতের কলি হলো ওই আয়াতের তাফসীর ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ঠিক কি না কদম ফেললে তুলতে দেবে না কদম তুললে আবার ফেলতে দেবে না মাওলা গোটা বিশ্বের চলাচল ভাড়াটিয়ার মতন বিল্ডিং বাড়ি ভাড়া নিলে মালিকের কাছে কারিয়া পরিশোধ করলে থাকতে দেয় ঠিক কিনা কারিয়া দিতে না পারলে থাকতে পারবে অনুরূপভাবে আল্লাহ কোরআনে হাকিমে এলান দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমার ভাষা না কোরআনের ভাষা গোটা পৃথিবীটা হলো দুর্বাতি গেলাম আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির কিসের মা কিসের বেবি কিসের সন্তান একজন আপনজন নয় সবাই দুশমন ঠিক কিনা আরো জোরে সবাই কি দুশমন ও বন্ধুরা একমাত্র একজন দুষ্ট যিনি মুক্ত সাকারাতের বিছানায় সাকারাতের বিছানাতে জোরে জোরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা কৌসারের মালিক যিনি কৌসার মালিক যিনি তাকে ডাকুন ভালো যত নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন নবী তরানে ওয়ালা নবী নবী তরানে ওয়ালা নবী প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যত হায় হায় ভালো যত বাসতে হয় ঠিক কিনা বন্ধুরা আরো জোরে মত সাকারাতের বিছানা ছাড়া নাই একমাত্র আমার রাসূল ডিট করে রেখেছেন মাওলা রে আমি মদিনার রওজায় শুয়ে থাকব আর 21 নভেম্বর 2025 সনে আল হাসনাইন একতা সংঘের পক্ষ থেকে এলাকাবাসীরা পাগল পারা হয়ে লাইটিং প্যান্ডেলিং স্টেজিং লাখ লাখ টাকা খরচ করে ডেক তৈরি করবে খানা মেজবানির ইন্তজাম করবে ঈদে মিলাদুন নবী কেন হাসান রাজাকে বিষয় বেঁধে দেবে ও মুনিব আমার উম্মত যদি সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূর হয় আমার উম্মত 1500 বছর পরে আজকের 21 নভেম্বর ডায়াবেটিস রোগী আছে না নাই ব্লাড প্রেসার রোগী আছে না নাই দরাশায়ী রোগী আছে না নাই চোখের জ্যোতি কম আছে না নাই দাঁত পড়া রোগী আছে না নাই দাড়ি পাকনা চুল পাকনা আছে না নাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না আছে না নাই মাওলার আমল দিয়ে বয়স কম দুর্বল কাহিল আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি কেমন করে পাবে জান্নাতে দৌড় দিয়ে কেমন করে যাবে নিজের ইনকাম দিয়ে নিজে চলতে পারবে না বিবি চালাইতে পারবে না সন্তান চালাইতে পারবে না ওভারটাইম ডিউটি কেমন করে করবে রাতের গভীরতায় শুকরের নামাজ তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়বে ইশরাকের নামাজ চাষতের নামাজ কেমন করে পড়বে 5-7 লাখ টাকা নাই বাইতুল্লাহর জিয়ারত কেমন করে করবে মাওলা রে আমি রহমতুল লিল আলামিন নবী বানায়ে আমার নামের উপর পরিচয় দিয়ে দিলে সুবহানাল্লাহ আরো জোরে যে নবীর শানের মধ্যে পরিচয় দিতে গিয়ে হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম
জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুনিব মাওলা জিবরিলের সাথে বার্গেনিং চলতে লাগলো। জিবরিল মুনিবকে বলে দাও আমার নামের আগে পরিচয় কেন দেওয়া হলো? আমার নবী সব কষ্টের বাহন নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সব কষ্ট নবী বাহনে নিতে পারে। 63 বছর নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার সবকিছু মেনে নিলেন, হিজরত করলেন, জন্মভূমি ত্যাগ করলেন, চোখের পানি দিয়ে সাগর বানাইলেন, এখনো কান্না ছাড়া নাই। আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। और जुड़े अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रूह रूह के मुस्तफा ने दरिया बहा दिए हैं। रूह रूह के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सलात दुनिया যেই রাসূল পৃথিবীর জগতের মধ্যে এসে চোখের পানির সূচনা করলেন, এখনো বন্ধ হলো কি? একটু জোরে। আমার রাসূল বলতে লাগলেন, মাওলা রে আমি কান্না কেমন করে বন্ধ করব? আর আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আরশ কাঁপতে আরম্ভ করলো, আর কত কান্না দেবেন? আমি আরশে থাকতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কিছুই করি না, ইবাদত রিয়াজত আমার কাছে নাই, সবকিছু আমার 18,000 মখলুকা বান্দাকে বন্টন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ এখনো খুলে না বললে কেমন করি? এত সুন্দর নবী কুদরতের হাত দিয়ে কেমন করে বানাইলাম গো রাসূল, যেই নূরানি সুরত দেখে আমি আল্লাহ পাগল হয়ে রইলাম। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমার আল্লাহ কি অন্য কোন ডিউটি করে? আল্লাহর একটা ডিউটি আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী বাবা, নবী বাবা, নবী দাদা, নবী মাইট্টা, নবী পাওয়ারলেস, নবী গুনাহগার, জোরে নবী ইলমে গায়েব জানে না, নবী মরা। খবরদার কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা কোরআন হাকিম দিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করে কেন, ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আর জোরে মাওলা আমার মাহবুবকে কেমন নবী বানাইলে? বলে যে খবরদার গারের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলতে যেও না। মুস্তাফার শানের মধ্যে মুখ খুললে গালের ফাড়া দিয়ে আমি আল্লাহ ঝাড়ার জুতো ভিটা করে ছাড়বো। ঠিক না? তোমাকে না বড় করে ইয়া কি হনার আর রেকর্ড আছে? আল্লাহ এখন তোরা শূন্য আয় খুললে বুকুল লই সা। সুবহানাল্লাহ। হনো বাতিল ফিরকার ফক্কা আল্লাহ আছে না, তারা শূন্যর তো ডর কি রাবা আর কেন বড় করে হন ডর আছে না? হনো আয় হলে তো আমরা মানতাম না। যদি গোটা বিশ্বর জিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম 14th শতাব্দীর মুজাদ্দিদ সরকার আলা হযরত, সুবহানাল্লাহ, আর কেন বড় করে হন হনো বাতিল ফিরকায় বাদরি করে হইতে পারিব না, আর শূন্যর হইতে পারি। এতাল্লাই ব্যাকুনে নিজের পরিচয় নিজে দিতে পারে আর আর আহলে সুন্নাত তোর হন আহলে সুন্নাত দিল। ঠিক না? তাহলে সুন্নাতের যদি ফাস্টার দিলে কি দাও? ঠিক না? আর আর আহলে সুন্নাত হইতে রে না পারি বরং ইন আল্লাহ ফ্রড আর আল্লাহ বাহাদুরি আর মুনিবে আর মুস্তাফার গোলাম বানাই, সুন্নি বানাই। সুবহানাল্লাহ। এতাল্লাই আর আর আলাদা হতে আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाब है नज्म है
और नाम है इतरत रसूल तरक्तु फीकुम थकलाइन किताबुल्लाह व इतरती जरूर ना सुभान अल्लाह কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দুটো জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি হাতের মধ্যে মজবুতির সাথে ধরে রাখলে জাহান্নাম তোদেরকে তালাশ করেও পাবে না জান্নাত তোদের হয়ে রইবে তারাকতু ফিকুম সাকালাইন একটি হলো আল্লাহর কোরআন আর একটি হলো আমার আলে বাইতে রাসূল ও বরুড়িয়া বাসীরা বড় কফালওয়ালা বরুড়িয়া দরবার শরীফ আওলাদে রাসূলের মেজবান খানা ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে কবুল করুক বন্ধুরা আবার কার সামনে দিস্তা তেল হইতে হদুকুন খোদা রাতে ববে জায়গা না দি সদা না ডিস্টার্ব গরিব দিয়া এত আল্লাহ পৃথিবীর জগতের ভিতর মা বাপ বউ ফুয়া আর আন নবী সুবহানাল্লাহ কি করি সুন্দর করে দিয়ে নবাজি ঈদে মিলাদুন নবী কেন বলে সুবহানাল্লাহ আরা কেন এর হদি শুধু আরা সুন্নি হলে ঈদে মিলাদুন নবী গরিকা তোরা তো গাত কেনা ফুড়ে যায় অক্টোবর আগুনের মতন দদ করে আগুন জ্বলে আর আরা সুন্নি হলে তো মধুর মতন মজা লাগে ঠিক না অন্য হনক যদি আরা শান্তি পায় না যেন নাকি ইয়া নবী সালাম বললি আবার আকদক খতমে হাজাগান হক খতমে গ্যারি বিয়ক সোডা কান দোয়ার মাহফিল হক ওয়া কেন তিয়া নবী সালাম দাও মামলা কি সুবহানাল্লাহ মানে ইমানদারের খোরাক হলদি আন নবীর তাজিম তাকরীম ইজ্জত সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ আল্লাহ হদে আই বন্ধু বানাইম দে বন্দাতুন ওহদা খারে দা আন নবীর গোলাম যারা ভাই তারে ঠিক না আল্লাহ বাতিল ফিরকালোর ভিতর ওলি আছে না বেগুন বলি আছে আবার আফার ক্লাস হতে লোয়ার ক্লাসের ওলি আল্লাহ রাজা আছে বড় বড় করে ঠিক না বেটি মামলা কি নামাতে মামলা কি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বড় করে হল সুবহানাল্লাহ আর কানা বড় করে হল তোরাতে কলমা আছে নামাজ আছে রোজা আছে ওয়াজ আছে যাকাত আছে তাসবিহ আছে তাহলিল আছে বিহাকিন আছে না নাই ওলি আল্লাহ কা নাই মামলা কি ওলি আল্লাহ নাই কই তো তোমার তো তাহাজ্জুদের নামাজ আছে আনা সুন্নার তো বহুত কি খওয়ালাত দাগো নাই তাহাজ্জুদের নামাজও নাই ওলি আছে না বাহ সুবহানাল্লাহ তো তুই তিন ডিউটি করি তুই কেন বলতে লাগবি খোদা তুই উদি ফিটফাট ভিতর দি আর কানা বড় করে হন উদি ফিটফাট ভিতর দি সদরঘাট ওমা ইল্লাকা ওদা আরা সুন্নি আর রাকান বড় মন্ত্র আছে मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला আর বড় করে मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल जो समझता नहीं उनको सरकार कुल अगर कुछ न पाए तुम्हें क्या करो सारा दुनिया या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया टिकरा या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया शिरक समझे जो इमदाद सरकार को शिरक समझे जो इमदाद सरकार को वो अगर डूब जाए तुम्हें क्या करो सारा दुनिया আজকে তো আমরা অন্য কোন কানে বসি নাই ঠিক না যদি বলি যে মদিনার রওজায় বসেছি
ভুল হবে তো মদিনা শরীফের মর্যাদা কেন সুবহানাল্লাহ বলেন দেখি আমি কিন্তু প্রশ্ন করে ছুটে গেছি আবার ঘুরে আসতেছি মক্কা শরীফের মর্যাদা কেন একটু চিন্তা ভাবনা করে হতে লিখুন না হ্যাঁ মার মা এতে তো কোন গুরু কখন উগ্র হইয়ে ওনারা কে হবেন না নবীর জন্য क्या কাপায়েন কি নবী তুই ছোড়ো না ছোড়ো তো সুবহানাল্লাহ হন না আরো বড় করে হন না সাহেব বাতিল ফিরকা করতে ফসলন সাহেব ইতো হদ্দে কাবা শরীফ আছে দেই মক্কা শরীফের মর্যাদা কোরআনেরও সূর ঈমানেরও দরাহাই না হয় ইয়া আমরা তো বোধ কে ধরিল ইন্দে কাবা শরীফের হানে মক্কা শরীফের মর্যাদা হজরে আসওয়াদ আছে দেই জান্নাতি পাথর মক্কা শরীফের মর্যাদা আবে জমজম আছে দেই মক্কা শরীফের মর্যাদা মাকাম ইব্রাহিম আছে দেই মক্কা শরীফের মর্যাদা সাফা মারওয়া আছে দেই মক্কা শরীফের মর্যাদা মুলতাজিম আছে দেই মক্কা শরীফের মর্যাদা ঠিক না ও ঠিক হন হই দে হদ হন বিয়াকল জাতর হতুন জিব্বা হারে বেলে বেলে আর প্রথম বছর মক্কা শরীফে যাই টাঙ্গের মধ্যে আত্মহত্তর টোয়া ফেলাই শুধু মক্কা শরীফে সারিগিনের দিকে যদি আল্লাহ আর দেশিয়ান মক্কা তোর বোঝ তুই ইয়ার গিলে তাই মানে যেটা গিলে 2 লাখ লাখ টাকা হস্তে করে টাইম পড়তে মামলা কি হয় 7 জন মুহাদ্দিস জানানো আর কাফেলা প্রায় 300 জনের ভিতর বেগুন কত দূরটা তুই ফালতু প্রশ্ন গিলে করো না বাস নাই আজি উত্তর দম ভরি মক্কা শরীফের কা আরজ কো তাইন পর রেন্ডে এদুন টিয়া হস্তা করম পরের ফরজরে দূরম ভরিব ইন হন মামলা আর মন নই হনবত বুঝুন নই হুজুর খোদাটা আল্লাহর ঘর কাবা না ইয়ানরা জিয়ান বোধ কে হইব না বলে ইয়ানল দি বাতিলটা রাখিতা জিনা আল্লাহ খবরদার পৃথিবীর জগতের ভিতর মক্কা শরীফের আই মর্যাদাবান বানায় দি আর নবীর মিলাদুন নবীর হারণ বড় করে হন নবী নবীর মিলাদুন নবীর হারণ সুবহানাল্লাহ মা মেনার গর্বতুর রহমতুল লিল আলামিন নবী দুও কদম মক্কার হুদুদের ভিতর রাখি দেয় আয় খোদাই লা উকসিমু বিহাযাল বারাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বারাদ সুবহানাল্লাহ বরগরণ হইবে না ইন কি আমার সময় কথা নাকি কোন বাহাদুর ফুয়াত কেন করে খেয়াল করেন স্যার কেন আফসোস লাগে বাজিও আল্লাহ খোদাই কইদিন ওহদা মক্কা শরীফের দাম বাড়াইছ দেখিলাই আর ব্যাকরণ বুঝদেন দে কাবা জান্নাতি পাথর আবে জমজম ইন একখান তো একখান না সাফা মারওয়া মুলতাজিম হাতিমে কাবা রুকনে ইয়ামানি আসনা নাই তুই ব্যাকৃত একখান তো একখান ও মাওলা আল্লাহ মুকদ্দম কি লেগে জুসতে না তার দেশিয়ান বহু সুন্দর সারিগিরাদি তরুণতা দিয়ে ঘেরা সবুজ আর সবুজ একখান বিল্ডিংও সুন্দর নাই ইয়াদ দেয় না আর প্রথমবার থেকে গোড়া পাথর আর মেট্টে মেট্টে পাথর দেখতে কোনো সুন্দর নাই ইন্ডিয়ান জমিনের মধ্যে দেখলাম তো উগ্র পাথরের ভিতর উত্তর রেমে পাথর আছে উগ্র ভারত ঠিক না যত চাই হিন্দু রাষ্ট্রের ভিতর তিয়াদিকের নিয়ামত কাবা শরীফ কিনলে এলে দোসরাটা ফালতু কি দরবার মানতাম না যারো গিলাফ শরীফ উল্লেরে যেতে চাইলাম এত গিলা পড়া দেখতো উল্টে চাইলাম তোর পাথর দেখুন তো কোনো সুন্দর নাই সিঁড়ি নেই ইবে কি সুবহানাল্লাহ বন্ধুরা আমার অনেকদিন রিচার্জ করার পর আল্লাহর কোরআন থেকে উত্তর পেয়ে গেলাম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ মাওলা মক্কার মর্যাদা কেন বলে যে মক্কার মর্যাদা অন্য কোন কারণে নয় আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবী আর জোরে আল্লাহু এটা এত সোনার নাম দুপুরে কি কাঁদিছে ইতে আসিতে না এতে বুদ্ধি বলে না উগ্র ফফর বিক্রি করি বলে
কিয়াতে যদি নিজে ন হল উগ্র পপত কিনে লইন কেরে দিবে লইন এতুন সেরেনা স্টোনা জোন লাভ পাইব তার মারা চালাইব তার ভাই বোন চালাইব আয় আন্দা বিক্রি করতেন না অনার ফুটিয়ার গর্বিত আল্লাহর দুয়া নয়ন ন দে এই কাদের তুই জানি বিক্রি করতে টিয়া লই যা ওদের ইয়ে নসিকে না সুবহানাল্লাহ তাজি আমরা নৈতিক দায়িত্ব দিতের শুনেছি কোন বেগুন কিনতে ফেলেন একজনে পারেন 10 জনে পারেন যারা মনে যায় তারা দরবি কে না হলে কেড়ে দিবে লাগিল এত সেরানা স্টোনা জুম পাইবো আই কথা তুমি খালি না ফুসু আসরি দাম মাবির ফুসু আবার দুই বস্তা মারো লাগি এক জনে কিনে দিবেলি সুবহানাল্লাহ আর মসজিদ জানেন না দেখবেন না ইতে প্রেমত টাইম না পারি না রাইতে মসজিদ আরে কি পারফরম্যান্স বেলা কি না এডো না রাইতে দিবে লাগি বহুত বাতিল করি তারা নফার দাহে বেলা বেলাই অন্তর তো হুজুর আছেন তিন নফার ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুন মিলাদুন নবী কেন সুবহানাল্লাহ আর লাল্লিয়াবাজি সাগর ফুজুন ভাই ইন ইবে করতে করতে পুরো ওনার ফোয়াদে খেয়াল না করতে লাগবে সুবহানাল্লাহ ইবেরে কেন আল্লাহ ইল্লা খাই এত বছর বেশি মাহফিল আনলো বেশি মাহফিল কিন্তু ইবের আয় তোয়না বাদ দিকে কি হুজুর অসুস্থ আল্লাহ শেফায়ে আজলা দান করো আবার পুনরায় ব্যাগ কিনার মুস্তাফার প্রেমত ফিরে দান করো বরলিয়া দরবার শরীফের ফয়জ করম দিয়ে আল্লাহ তাআলা মালামাল করে দাও দুশমন তারা হেফাজত করো সাহিরের সেহরতুন হেফাজত করো হিংসাতুন হেফাজত করো নিন্দাতুন হেফাজত করো কণ্ঠর মধ্যে জবানের মধ্যে এলমেল দুনি মুস্তাফার তারা দান করো বড় করে আমিন হইবেন যতদিন জিয়ান মাঠে ময়দানে তাবলীগে ইসলাম গরিন না পারে ইন আবার ফিরে ডবল ডিডবল গরি গরিবের তারা তৌফিক দান অনানিন না পারেন আয়ু হইন পারি বেশি মহব্বত আর বাপ পুত্র সম্পর্ক আলহামদুলিল্লাহ বহুত মাহফিল এর এই মাসের ভিতর দেয়া ফেলেছে এখন তো বাদ 2 বছর 3 বছর আগে মাহফিল লেতে না পারে কারণ সুন্নি ওলা গাছিল দি টুরো এত গরম বুঝি ডেলি তিনলেন ইয়া সুন্নি ওল যাতে একই সুন্নি পীর মশায়েখ আলেম বেগুন এক কান্দে দিয়ে মাস আসান দাদার এক কান্দ অত সময় না পারে বরংস আরো বাড়ে क्या इंजर ভিতর ফল আছে না নাই আই মোমবাতি ন বুঝি আই সিয়ান ন বুঝি আই হন ফিরিয়ান ন বুঝি সুন্নি যদি হয় ইবার মাতার তাজ ইবে রিকশা ওয়ালা ইবে দিন মজদুরি বে ঠেলা করে ঠিক না হন ফিরের মুরিদান সাহেবের দরকার নাই সুন্নি যদি হয় ইবার খুলজে টুরো ইবার ভাই ইবের গাদি যদি বাসদা ইবু পারফিউম কিনি 5 টিকে 10 টিকে গদ মারি দাও বেরাই দাও সুন্নিয়ত তোর বহুত দিন কিরেনো কেরে ডাক্কা ফেলে দিবে কেরে তুলিবে ব্যাক নাম সুন্নি না হাজ সুন্নি অন্তর হয় বুঝে সামনে যদি নির্বাচন হয় ঠিক না বেটি গোস্ত হয় না সুন্নি হল ব্যাক ঠিক না क्या इदलत কে ফেট ফুজো ঠিক না আলোচনা দল জামাত কে ফেট ফুজো করে না আরা কে হন না তার নেতৃত্ব বাস্তবায়ন করেন না সুন্নি হল ব্যাকরণ যদি ঐক্যই গোড়া ফটিয়ে থানার মধ্যে বাতিল দিবে জায়গা হইব না তো নাম সুন্নি কতের একবার হাম সুন্নি হই ঐক্য প্রতিনিধি নারাই তাকবীরের মারে নারাই রিসালাতের স্লোগান দিবে লাই ফাটো कहते गुस्सा ना होना दुनियादारी बहुत दिज्जित हो गत सरकार सामने सरकार आइर आज ना कत सरकार आइर कत सरकार जान ना शांति पाइयन ना पाइबेन ना शांति हड़े इन्ना दीना इंदाल्लाहिल इस्लाम অনেক যে দল করেন কে গুস্সা নই ইয়ে আর মুসলমান হিসেবে আদ দায়িত্ব পালন করলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঢাকেলায় না পারেন হাসালায় না পারেন এতক্ষণ কামিয়াব হবে না দুনিয়ার স্বার্থপরতা আর শেষ করছি আল্লাহ নাতর কলি বললাম দে জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায় एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा रूठ जाएगी जब तुझसे खुशियां
गम के ढांचे पे ढलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। ठीक ना बेटी? दुनियादारी तो बादरी किले करो दबा नमरूद हामान शद्दाद बख्तनसर আছে না তে আজিয়া আর হালি আর ফোয়ার জমিদারি বিল্ডিং ফাইজারু ফেরাডু ওমান তিত্ত লোয়ালঙ্কর ও বাবা রে বাদরি সারি দো মুত কবলাল মউত মৃত্যুর আগে মরি যাও আর দাদা খন্ডে আর ফুল দাদা খন্ডে আর বাপ খন্ডে আয় হড় যাইও আর আসল জায়গা খন্ডান ঠিক না বেটি আর কানা বড় করে হন এই মওতের কথা ফরি গিয়ে দে আরাতে দুরবস্থা হইছে দুর্নীতি সিটিং বাজি বাটপারি গণনা না করেন অনানো আরার কথা হচ্ছে ভাইয়ের হক বোনের হক মুনাফিকি সিটারি আমানতদারি খেয়ানত গণনা না করেন আনলি বাইরে ভাই কেন মারি ফেলাই বাবুরে ফুতে কেন মারি ফেলাই মারে কেন ফুতে মারি ফেলাই ভাই তোর বোন কেন আলাগ হয় ইবে কেন হতা প্রবাদ কি বাকি নষ্ট হয়ে গই না নাউজুবিল্লাহ দুই ভাগ বহুত দিন নেওয়ালি যকরে মিসলু হাসদিল হুসাইন দুই ভাগ সম্পদ ফোনের ফরো বনুর এক ভাগই বেহাইন না ভাইলি আর মনে শান্তি নেই আস্তাগফিরুল্লাহ হয় না এলে বল বইনা করতে সামর্থ্য নাই দি কাদ নদন আর খোদা গফুর গফফার কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর বরগরো না সুবহানাল্লাহ দি বাইর হক বন্ধুর হক ওজন থন দিন দে আতফা সদ্দু দুটিয়া নদ্দু নমতে মনে তাই বড় आज ये आरफुआ का संतरासी आरफुआ का सदाबाज आरफुआ का बेहाया आरफुआ का डाहेद मुरु तो हरन होंडे आराम हाई फुआजन मदली फाये बालो बुना बरोगरी होन बुतल हाई फुआजन मदली सुद खाई फुआजन मदली सा एक्कान बनार गौसबा कर होतान शरण करन तो इजा होता होइतन इंशाल्लाह माजिर माबरत ना करन रखना शुद्ध मिलादुन नबी करे का हो रखते शेष को जिने के जू আবাজি আয় মুদনা মাল্লি ওয়াজ আবার 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টার ওয়াজ 10 মিনিট শেষ করতে আলহামদুলিল্লাহ কারণ ওয়াজ করেন আর নেশা পয়সা না মুলুই বানানোর দান নেশা পয়সা বড় আলহামদুলিল্লাহ না হইবেন ইয়া খতিব শাহুদ হুজুর তো কে বাদরি করে ফেলে আল্লাহ আবার বাদরি করিবের কিছু নাই আই উজুত তারা ফাস গজিতে 16 বছর মাস্টার ডিগ্রি আয় 16 বছর মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস লই জামিয়া আহমদিয়াতুন আবার 6 বছর গোপন পড়না বুঝি তারপর আলিফ লাম হা মিম দাল আলহামদুলিল্লাহ করি না পারি আসিনা বুঝু আয় আর 27 দিন বুঝি শুধু আলহামদুলিল্লাহ আলিফ লাম হা মিম দাল গোড়া সুরানো আলহামদুলিল্লাহ আর 10 দিনের পর তা এগিয়ে দিলেন না পারি ক্যাপাসিটি কভার না করব আর 10 দিন ইন আরব বারবাসায় হচ্ছে উফুদ তাও ক্লাস ঘন্টা না 40-50 মিনিটে ঘন্টা না 3 ঘন্টা 60 মিনিটে 318 180 মিনিটে ঘন্টা সুবহানাল্লাহ আর বিরক্ত যেতাম তারপরও হদ্দ ফুত আর 10 দিনের ফন্নাতে থাকি জিবে হেফাজতের আখির বন্ধু মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিবের সুন্নি বানাই দে গাজী শেরে বাংলার মধ্যে মাজারত আব্দুল মালিক তোর উস্তাদ যে কোন আর উস্তাদ দেখো আয় তালাক দিয়ে তুই কে তালাক দিতে পারে সুন্নিয়ত হক সুন্নিয়ত ছাড়া মুক্তি নাই তে আর বাজি লেখা দে ইবে আনা আলামানুত উন্নন দিবে লিখি দি আর বাপ প্রথম কণ্ঠ শুদ্ধি যাই সুবহানাল্লাহ 72 ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায় সুবহানাল্লাহ सुन्नियों लहड़ रहा ना बदर फिरका बातिल एक फिरका अहल नाजी है वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है बरोगरे सुबहानाल्लाह ना होइबेन ना আর কেন বড় করে অম করিব
ইবে হাদিস ইবে তরজমা সাতাস্তারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি আর কোন বলবেন না হইবে এই হাদিসের গোটা তরজমা 72 ফিরকা বাতিল উগ্র হিন্দু বুদ্ধ খ্রিস্টান 72 দল দাড়িওয়ালা ফরিয়ালা টুবিওয়ালা কলমাওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা হজওয়ালা যাকাতওয়ালা খোয়ারত দাগওয়ালা আরুজ জড়ওয়ালা ফিরুজ সাড়ওয়ালা খড়দে বুদে খড়দে বুদে আরো বড় করি হিন্দু দে বুদ্ধ দে খ্রিস্টান দে মুসলমান না আর কেন বড় করি হল না ও আল্লাহ তুই নবী যাতে হইয়া না তো মানতে বাধ্য সুবহানাল্লাহ জান্নাতি দল হন না মান আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ قالوا يا رسول الله من هي المله بجماع সাহাবী রাসূলুল্লাহ বেকুন দিয়ে ইয়া রাসূলুল্লাহ নামাজ হুজুম রোজা রাখুম হুজুম যাকাত দিম জান্নাত যাইম খোদা জম ভরিব ওমা কিয়া খোদা ইতনা আল্লাহ আই নবী নাই তো নবী হার আল্লাহ খোদা জিবে আহলে সুন্নাতুল জামাত जिमर दाबियों दी जिसका कोई थानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई थानी नहीं जिसका कोई थानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का मुस्तफा की अज़मत का खुद है न किनारा है खुद है न किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तू सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया ईद मिलाद नबी कहना इस उम्मीद पर मैं भी आखड़ा हो चौकट पर কোথায় মদিনা কোথায় বরলিয়া দরবারের আঙ্গিনা সুবহানাল্লাহ আরে জোরে इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौकट पर वो कभी तो पहुंचेंगे वो कभी तो पहुंचेंगे कौन गम का मारा है वो कभी तो पहुंचेंगे कौन गम का मारा है सारा दुनिया আসুন জগতের বন্ধুরা আল্লাহ নৈরাকার আল্লাহ একজন আছে কাউকে ধরা দেয় না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ শায়রগের চাইতো আমার আল্লাহ কাছে ও মুরিদ উররাজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর মত জাত তুমি মুনিবকে দেখতে পাই নাই কিন্তু মাওলা একবার বলো না তোমাকে পাই কেমন করে আমার আল্লাহ এলান দিলেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার নবীকে পেয়ে গেলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে তো নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা
নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী ছাড়া নেই সাহারা আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া নাই সাহারা সালাতুনিয়া आपका इश्क है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा ठीक ना आपका इश्क है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा खुद खुदा का ये कुर्ब में ऐलान है जो तुम्हारा नहीं वो हमारा नहीं ऊंचा आवाज से बोलना सुभान শুধু ঈদে মিলাদুন নবী কেন আমি আপনাদের সঙ্গে মুখে মুখ মিলে কণ্ঠে কণ্ঠ মিলে ঈদে মিলাদুন নবী কেন মনে বলতে লাগলেন কেন জিজ্ঞাসা করতে লাগলেন আরেকবার জিজ্ঞাসায় চলে আয় ঈদে মিলাদুন নবী কার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন কেন মিলাদুন নবী করব সমস্ত ইবাদত রিয়াজত সওয়াব আছে জান্নাতের ডিফিনিট কোন হাত দিয়ে বুকে বলা যাবে না গ্যারান্টি নাই খোদার কসম করে বলছি ঈদে মিলাদুন নবী জান্নাত ওয়ালাদের উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার যুগের জবাবের মধ্যে সবকিছু রেখে দিলাম যদি কোনো গানে ছুটে যায় ওখান থেকে আবার শুরু করব আবার কোনদিন সাক্ষাৎ হলে চলে আসলাম ঈদে মিলাদুন নবী কেন আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে অনেকদিন রিচার্জ করতে করতে কোনো তাফসীরে পাবেন না সুবহানাল্লাহ আমি আমার ছাত্রদের জন্য তালাশ করতে গেলাম এখন পেয়ে গেলাম আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা সুবহানাল্লাহ কি রে মাওলা আলাল মুসলিমিন বললেন না কেন সুবহানাল্লাহ লাকাদ লাম তাকিদ কদ তাকিদ খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন লাম তাকিদ কদ তাকিদ কোথায় ব্যবহার হয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মওলা মুসলমানরা কি অপরাধ করলো মুমিনদেরকে কেন বুকে নিলে আল জান্নাতু লিল মুমিন জান্নাত আমি মুমিনদের জন্য বানাইলাম জান্নাত মুসলমানদের জন্য নয় মুসলমানরা 72টি দল জাহান্নামী ঈমানওয়ালা মুমিন যিনি সেই যাবে জান্নাতে জোরে বলুন না সুবহান কারণ জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहेश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुल्लाह আরেকটা পাঠ দেখি বলা যায় কিনা একটা পাঠ খুব ফৌরান চলে আসলাম মাওলা ঈদে মিলাদুন নবী কেন আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম একবার দেখ নিজের ব্রেইনটুকু লাগা 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে লাকাদ কোন কনফিউশন আক্রাইতে পারবে না কনফিডেন্স সুবহানাল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মাওলা অনেক দিন ধরে জিজ্ঞাসার জবাব চাইলাম দামি সম্পদ সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন বলে যে সব কিছু না হোক বাবা না মা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না আল্লাহ কি কি বলো না অনেকে বলে নবী না 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 ঈদে বাআথা আমার প্রিয় রাসূলের 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার ঈদে বাআথা বেসতে মুস্তাফা মিলাদুন নবী কেনার হবেন না নামাজে
আয় হনো ফেরতুর হইলাম নি ফগড়তুর হইলাম না আল্লাহর কোরআন হদে ও বরলিয়া বাসিয়াল আর দরবারর আঙ্গিনার মধ্যে বসুম দে গুমসারি বোসারি ফুয়াসারি শুন দে এখন মজা বুঝি ফেলেবেন মিলাদুন নবী কেন আর জুন বলই গুমজার ফুয়ারই গুমজার মারই গুমজার আর নবী আইরে হবে দে আয় বইতা কি তুইও আরাম সে মুনকিন নকরি জবাব দাও না ওমা क्या তুই না আয় 21 নভেম্বর 2025 সনত বরলিয়া দরবারের আঙ্গিনার মধ্যে গেলাম দে কই তোর তাই তো না ভাই তুই তো বউর ফল তুই তো গুমুর ফল আর আই মুস্তাফা তাজিয়া সিদিন আর ফল জিমে বেল্লাই কেন বড় করে সুবহানাল্লাহ কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিকিরা কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবে সেই জন হবে শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনার যে জন হবে আপনার कर লাগিয়া কান্দর মন कर লাগিয়া বান্দো कर লাগিয়া কান্দর মন कर লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার ঠিক কি না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে আপনার ঠিক কিনা এই দুনিয়ার আপন জনা ঈদে মিলাদুন নবী কেন এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে আপনার ঠিক কিনা এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত ঈদে মিলাদুন নবী কেন আজলে উনকি পনা आज मदद मांग उनसे सुभान अल्लाह आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया दुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान न गया सारा दुनिया যত নাতের কলি পড়বো ওয়াজ বাড়তে থাকবে ঈদে মিলাদুন নবী কেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মাওলা বলতে লাগলেন কেন করবি না মিলাদুন নবী গোটা বিশ্বের চরাচরে আল্লাহর কোরআন দিয়ে দে সেরা নিয়ামত দামি নিয়ামত যার উপরে
আমি আল্লাহ আর কোন দামি নিয়ামত বানাই নাই, সেটি হলো আমার প্যারা রাসূলের আগমনের দিন। জোরে বলুন সুবহান। আরো জোরে। ভৈরবের মধ্যে আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা 12 তারিখ মানি না। আমি বললাম আপনি যে তারিখ মানেন সে তারিখ। মিলাদুন নবীতে একদিন হয়েছে, ঠিক না? তা আপনার সমস্যা কোথায়? আপনি আমারটা মানেন না, আমি আপনারটা মানি না। জান আপনার যেটা তারিখ ওই তারিখ মানলাম। সুবহানাল্লাহ। সমস্যা কি? ঈদে মিলাদুন নবী কেন করব? যেখানে মা নাই, বিবি নাই, সন্তান নাই, আপনজন নাই, সেখানে নবী আছে না নাই? আরো জোরে। এই নবী কি গহীন আমার রাসূল পাক ডিট করে ফেলেছেন। আল্লাহ যেখানে মা থাকবে না, ফেরাডু ফাইজারের এসি থাকবে না, গরমাক্ত মৌসুমে এসির বাতাস মিলবে না, ঠান্ডার মৌসুমে হিটার মিলবে না, আমার উম্মত লঙ্কলতের কাপড় পরে কেমনে থাকবে মাওলা? সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে গেলেন, এলান দিলেন, ইয়া আল্লাহ জান কুরবান করে দেব, রু নিলে নিয়ে যাও, আমি আমার উম্মত ছাড়বো না। যে উম্মত 21 নভেম্বর 2025 সনে বরুলিয়া দরবার শরীফের ময়দানে মা বিবি সন্তান আগামীকালের ব্যবসা বাণিজ্য ছেড়ে যারা লেফটাইয়ের তেরবারের উপর বসে রইল, বুড়ো বুড়ো বাবারা চলে আসলো, আগামীকালকের কথা স্মরণ করে নাই। ও মুনিবরে, যে জায়গায় মা নাই, বাবা নাই, সন্তান নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মুনকির নকির আসার আগে পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার উম্মতের সামনে মুনকির নকির দেখা দেওয়ার আগে আমি রহমতুল লিল আলামিন নবী বরলিয়ার কুটিয়া থানার সাধারণ কবরস্থান যদি হয়, মদিনার রওজা ছেড়ে 21 নভেম্বর 2025 সনের কারণে 1 ঘন্টা 2 ঘন্টা ঈদে মিলাদুন নবীতে থাকার কারণে, বসার কারণে, করার কারণে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাব। দরবার শরীফ আল্লাহ আল্লাহ কবুল করুক। আবার সরকার ভাষা দিও বা আর নবী কিছু মাননি না ইয়ার রাসূল অত কষ্ট নব না হদা আজ তো 63 বছর কষ্ট করছি, এখন কষ্ট দাসি আর উম্মত দেদি 1500 বছর পরও ফটিয়ে তানার বরলিয়া দরবারত আসান রেজা যেতে ডাক বাজি বসারি ফুয়াসারি দূরি আগি তে এই উম্মতের দুঃখ মুসিবতের টাইম আপন জন কেউ নাই। আয় রহমতুল লিল আলামিন ক্যাঙ্গুরি দেখে খোদা আর অনুমতি দে, আর উম্মতের খবর দাই যাই মুনকিন নকিরে প্রশ্ন করিব, আয় কুল ইয়া উম্মতি হই হই আর উম্মতের শিখে দিও। মুনকিন নকিরে মান রাব্বুকা কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি ওয়ামা দীনুকা কুল ইয়া উম্মতি আল ইসলামু দীনি ওয়ামান নাবিয়ুকা কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। أي ومن هذا الرجل الذي بعث بما كنت تقول في حق هذا الرجل قل يا أمتي هذا نبينا شفيعنا محمد رسول الله صلى الله عليه وسلم। বড় সুবহানাল্লাহ না হইবেন আর কানা বড় করে হন না আল্লাহ হতে দম পরিমুদের হতে খবর সমান হলে মুনকিন নকি রায় দিব, খবর সমান হইবে মুনকিন নকি ঢুকিবের আগে গুটগুটতে অন্ধকার খবর রে আই মুস্তাফার নূর দিয়ে আই মনোবল বিজুল আর উম্মতে ফসল রইব আই পরিচয় দিয়ে 2025 সন 21 নভেম্বর বরলিয়া দরবার আসান রাজা ডাক পড়তে তুই গেইস দে আই রহমতুল্লাহ আলামিন নিবে মদিনা রওজা তুন আনিয়া তোর রেকর্ড রাখি মিলাদুন নবী লাইভ না আতুলে হম্বরে বেগুনতে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী আল হাসনাইন একতা সংঘ বরলিয়া দরবার শরীফ সভাপতি আসরারুল হক আনোয়ারি হুসাইনি সাহেব কিবলা আল্লাহ কবুল করুন। দরকার আছে না আগামী বছর আরো সুন্দর দরকার আছে না, আরো সার্থক দরকার আছে না, কিনি করে ট্রাই করি সাইম্মা বড় করে হন সাইম্মা
আয় মশলা গান আগে শিখে দি ক্যার গরু শূন্য করি বেল্লাই কথাবার্তা বন্ধ এতের জান্নাতে আমের শেষ হইব মিলাদ হইব দোয়াইব শেষ বালাজার আল্লাহ কবুল করুক আর বাবাই অকল আজ এ ট্রাই আয়াতক্ষণ ওয়াজ গুজি দি বহুত ওয়াজ রাখি দি শুধু কেনই না নিয়ে দি ঠিক না আরেকবার ঈদুল আন নবী বে হইলে হইব সুবহানাল্লাহ আর শুধু আজ কানার ওয়াজ গুজি ঠিক না হন ঘটনা ন হই হন হেকায়েত ন হই আর আসল সব যদি গতু আল্লাহ জান আজ খানায় মাদায় বেকুন উল্টো উল্টো করে ফেলে তুই ইবা তো দলিল উল্টো উল্টো দি ফেলাই বেকি অমুক জায়গাত অমুক কিতাবত এত নম্বর রেফারেন্স ধরলো সুবহানাল্লাহ ইয়ান বোধ কেতে বদদাস নয় ঠিক না ভাই ঠিক অনরাজ সন্তান কিন্তু আল্লাহ বিদ্যা দিয়ে না দেয় ফুরি জানা না জানে এলম গুটগুটে না তালি পারিব না আল্লাহ কবুল করুক আল্লাহ আবার মারো ময়দানে লামিয়ে আর মুস্তাফার সনাখানে গরিবের তৌফিক আয় আজিয়া আর সুরত দরবারত উগ্র সাহাবিয়া আপিল গুজি ইয়া রাসূলুল্লাহ আয় ছোট দেখতে আর মা মারা গিয়ে আর বাবা বিয়ে গুজি এডা ফসই আর বাবা প্রত্যেক দিন আর বাগানতুন আর সল নিবি গুই আম নিবি গুই হাটল নিবি গুই এনার্জি গুই শেনি গুই আয়নার দরবার তাফিল করলাম আর নবী হতে ফাড়া বেলে ইমদানো না সুবহানাল্লাহ ফাড়া বেলে ইমদানো না তুই আসরত মধ্যে শু আয় হায় বাবা বইন না মারে মা এই কাদের শেষ করে দিল তাড়াতাড়ি শেষ করে দিল কাদের দায়িত্ব মারহাবা ঠিক আছে আর তোরা আসে তুই নদী দাও একে খেয়াল করো আজ একজন গুণা ব্যাকিনারা সাফ করে যাবেন ইনশাআল্লাহ ইয়ানোর মন্ত্র হাতে ইয়ান এনে দিতেন না লাস্টে দিয়ে রাজি আসুন না গুণা লইরে বাড়ি না গুণা সারে যাবেন মা বোর গুণা মাফ করাবেন না মক্কম সুযোগ দেওয়া যাবে আল্লাহ কবুল করুক এতক্ষণ ওয়াজ গুজি দিয়ে নজির বানাইবেন লাই সাহাবী রাসূল প্রশ্ন গুজি আর নবী হতে আসরত দেশু বাফরে ডাকি তোমার ভয় তোমার বিরুদ্ধে নালিশ গুজি জি ইয়া রাসূলুল্লাহ তো তুমি কি তোমার ফুতুর বাগান বাড়ি তুন সলর ফাল দুব্বর ফাল বাচ্চে তোতে জিয়ম ইয়ো না জি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর কানা বড় বড় হো ফুতো হদা আজি ফায়দা না আর রাসূল এন শাস্তি করি বুদে একবার মজা বুঝে ফেলি ফসল লইরে হই দেখি ঠিক আছে না হদো ইয়া রাসূলুল্লাহ ঠিক কে আন নবী আলমে গায়েব জানে মিছা কথা কইতে পারিব না দরা হবে না হইব ইয়া রাসূলুল্লাহ আর ফুতে জিয়ানার বিরুদ্ধে আপিল করছে ঠিক আছে একখানো অমূলক ন কিন্তু রাসূল তার যেতে জন্ম দিলে মেত্তা টকবকে জওয়াল এখন তার মাঝে তে মারা গিয়ে আরোগ্য শাদী করছি এতে এলবেল ফোয়াসাই এখন নিজে খামাই খান্য বাড়ির ফোয়া কেনে সারাইও এত লাই মানুষের ঘরে চুরি করি বেলাই ন যাই আর ফোয়ার বাগান বাড়ির ঢুকি আর ফোয়ার সলর ফাল লই আয় একিন আছে যে ইভেন আর ফোয়ার জিনিস আয় বাপে কাদুরিন ন পাইতাম আর নবী আতিক্যানার দানার মতন চেহারা আল্লাহু আকবার কই মিম্বর তুড়ি আজীবন লাই সংবিধানকে দিয়ে ও সাবিয়ল আনসার মুহাজিরল আজিয়াতুল আইনবিয়ে সংবিধান মানে দিলাম কিয়ামত পর্যন্ত আর ইসলাম ধর্ম আপন ফোয়া যদি কোটি কোটি টাকার মালিক হয় বিল্ডিং এর মালিক জমিদারের মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক যতদিন নিজের পাপ বাঁচিতে হইব হজ পড়নার দরকার নাই আয় নবী হইদি সম্পদের ব্যাগিন বলে মালিকালে আবিকা বড় করে সুবহানাল্লাহ না এটা ফুয়ার কোনো সম্পদ নাই তুমি হজপত্র যত কিছু করিবে ঘরই আয় নবী হইদি সম্পদিন ব্যাগিন বাফর মনে তাইব না বাপ কি গুরু সম্পদ না বড় করে হন মনে তাইব না মশলাইবে ব্যাগুন উন্নয়ন না বুঝুন না সাহেব কেনা করে টেস্ট করি সাহিমা এই বোর্ডে উগ্র বুড়ো বাপ দাড়ি ফেকি চুল ফেকি দাঁত ফুজি সগুজ জুতি হনমি বাসি আসন আগামী বছর বাসিবার না হইতে পারি
খোদার কসম কলমালে মরতেরি বেল্লাই ঈমান লই যাইতেরি বেল্লাই একটিয়াই 10 টিয়ার মালিক বেল্লাই 1000 10,000 এর মালিক বেল্লাই 1 লাখে 10 টাকার মালিক বেল্লাই উগ্র বুড়ো বাপ মডেল দাতা বড়লিয়া দরবারের জমিন পরিচয় করে বেল্লাই বড় হদ্দে নিজুর ফুয়া আত্ম আস্তুও দুও তিন্ন খাবার নিজুর ফুয়াত পরামর্শ ছাড়া উগ্র বাহাদুর বাপ জিবে ফুয়ার ইনকামত আদ দিয়ে রে ওবুতাইন তোরা একটাই বেল্লাই হায়াত বাড়ি বেল্লাই এক্সিডেন্টতুন বাসি বেল্লাই মুস্তাফার আতর মধ্যে শাবাত গঞ্জিরা মানে তুলি দি বেল্লাই তোরার হায়াত রিজিক বাকি বাড়ি বেল্লাই ইজ্জতের জিন্দেগি ভাবে বেল্লাই আই বাফে বড়ডিয়ার জমিনুত আল হাসনাইন একতা সংঘর পক্ষতুন ঈদে মিলাদুন নবী উপলক্ষে সুন্নি কনফারেন্স করে দে 12 বছর ফুর্তি অনুষ্ঠান উগ্র মোশন বিস্তারে এতক্ষণ ওয়াজ কি বুঝিলেন উগ্র মরেল বাপ এদেশের মা ভাই জন্মদিনে সাহেবের লাই বুড়ো বাফরের বাহাদুরি কেনা সাহেব আন নবীর হাদিস কি বুঝতেলাম রাসূল পাকের হাদিস আল্লাহর কোরআন কি বুঝছেন না সাই উগ্র হাদিসের আমল বেল্লাই আর কিছু একদিনও নতুন আন নবীর উগ্র হাদিস আসান রে যায় উনি ঈদে ইবার আমরুত আর ফল হায়াত বাড়ি বেল্লাই আর ফল রিজিক বাড়ি বেল্লাই আর ফল ইনকাম বাড়ি বেল্লাই আর কলমারে মরি বেল্লাই জামাই বোর জিন্দেগির গুনাহ মাফ করি বেল্লাই আর মা বাপ দাদা দি ওর গুনাহ মাফ করে বেল্লাই সাই উগ্র মজদন্নে অনরা ইয়ান ফুটিয়ে ইন্দি গেরি 15-20